নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। তো এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ফুলকপি আলুগুলোকেও কেটে নিয়েছি ছোট ছোট করে। আর ডিমগুলো সিদ্ধ করার পরে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি ভেজে নেব। ডিম ভাজার সময় না আমি কড়াইতে সামান্য হলুদ আর নুন দিয়েছি, যাতে ডিমগুলো ফেটে গায়ে না আসে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। আলু আর ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর ভাজার সময় আমি সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে বেটে নিয়েছি, মানে টমেটোটা কুচি করে দিয়েছি একসাথে বেটে নিয়ে। আর সেই পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে 1 চামচের মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কাঁচা গন্ধ বেরোবে। মশলাটা বেশ কষানো হয়ে এসছে। এরপরে আমি আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়েও খানিকটা কষিয়ে নেবো, আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপরে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আর ডিমগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডিমগুলো টকবক করে ফুটে আসলে আর নুন ঝাল সব ভালো করে চেক করে নিতে হবে। তারপরে সব ঠিকঠাক হয়ে গেলে, মানে নুন ঝাল সব ঠিকঠাক হলে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই সুন্দর সুন্দর রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে, আর দেখতেও কত লোভনীয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।